যারা বলে নবীর দরবারে যেও না, নবীর দরবারে এগুলো লাভ নাই, নবী মরে বসে গিয়েছে, নাউজুবিল্লাহ বলো। হাদিসে পাকের মধ্যে ইরশাদে কোরআনে করেছেন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তা'কুলা আফসাদাল আম্বিয়া। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে হারাম করে দিয়েছে নবীগণের শরীর মুবারককে খাওয়া। তার মানে নবীগণের শরীর মুবারককে মাটি স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এখন যদি স্পর্শ না করতে পারে তাহলে নবীরা কি মারা যাবে না? বলো না। নবীরা তো অনেক রূপের মাকাম, সাধারণ মানুষ, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের পূর্বপুরুষ যিনারা মারা গিয়েছে ইনারাও কিন্তু কবরের মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ। যদি জিন্দা না হয় তাহলে আমরা কবরের পাকের মধ্যে গিয়ে সালাম কেন দিই? মরা মানুষকে সালাম দেওয়া যায় না, আমরা কবরের মধ্যে গিয়ে জিয়ারত করি কেন? এনারা জিন্দা, আমাদের চোখের পাওয়ার নাই বিদায় এটা আমরা দেখতেছি না। আর হযরত ইমাম আহমদ বলেন যে আল্লাহর মাহবুব খোদার কসম করে দুইবার শপথ করে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাজারে পাকের মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ। তু জিন্দা হে আল্লাহ, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे हालत से चुप जाने वाले। सुबहानाल्लाह। या রাসূলুল্লাহ খোদার শপথ করে বলতেছি, খোদার শপথ করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি মাজারে পাকের মধ্যে জিন্দা, আমাদের এই চোখের ক্ষমতা নাই বিধায় আমরা দেখতেছি না। সুবহানাল্লাহ। হাদিসের পাকের মধ্যে রয়েছে যে উম্মতগণ আল্লাহর মাহবুবগণ যে দুরূদ সালাম পড়ে এই দুরূদ সালামের আওয়াজ শুনেন। সুবহানাল্লাহ। তো যদি মারা হয় তাহলে শুনবেন কিভাবে?